প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বঙ্গ সফর কুয়াশার জেরে তাহিরপুরে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সরকারি প্রকল্পের সূচনা করবেন। এখনো পর্যন্ত সেই আপডেটই সামনে আসছে, তবে নদিয়া যাওয়া কার্যত এই মুহূর্তে অনিশ্চিত হয়ে পড়েছে, এমনই খবর আমরা পাচ্ছি। এসআইআর শুরুর পর প্রথমবার বঙ্গ সফর, তবে কুয়াশার জেরে তাহিরপুরে প্রধানমন্ত্রীর কপ্টার নামতে পারল না। প্রধানমন্ত্রী সম্ভবত বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সরকারি প্রকল্পের সূচনা করতে চলেছেন, এমনটাই আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে বলতেই হচ্ছে নদিয়া যাওয়া এই মুহূর্তে কার্যত অনিশ্চিত হয়ে পড়ল। প্রধানমন্ত্রী তিনি 10:33 নাগাদ বিমানবন্দরে নামেন, সেখান থেকে কপ্টারে তিনি তাহিরপুরে যান, তবে কুয়াশার কারণে কপ্টার অবতরণ করতে পারল না। প্রধানমন্ত্রী ফিরে গেলেন বিমানবন্দরে এবং তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন সরকারি প্রকল্পের। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, তাহলে কি হলো? তাহিরপুর যাওয়া অনিশ্চিত হয়ে গেল। দেখো, যেটা আমরা সূত্র মারফত যেটা এখনো পর্যন্ত জানতে পারছি যে প্রধানমন্ত্রী যেহেতু হাই সিকিউরিটি জোনে থাকেন, তিনি হাই সিকিউরিটি পার্সন তিনি, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওখানকার যে এই মুহূর্তে ওয়েদার সিচুয়েশন, সেই ওয়েদার সিচুয়েশনের জন্য কিন্তু হেলিকপ্টার সেক্ষেত্রে অবতরণের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। ওয়েদার সিচুয়েশন যেভাবে ফগি ওয়েদার হয়ে রয়েছে, ফলে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যেটা পরিকল্পনার জায়গাতে রয়েছে যে তিনি এক্ষেত্রে কলকাতা এয়ারপোর্টের ওখান থেকেই তিনি অনলাইনে সরকারি যে প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন রয়েছে সেটা তিনি কি করবেন, এখনো পর্যন্ত এমনই ভাবনা চিন্তা রয়েছে। এবং সেক্ষেত্রে রাজনৈতিক তার যে কর্মসূচিটি রয়েছে সেটি কিভাবে সেখানে কিভাবে ব্যবস্থা করা যায় সেটা নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা রয়েছে। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, ওয়েদার যা কন্ডিশন, তার হেলিপ্যাড সেখানে সেই হেলিপ্যাডের তার যে হেলিকপ্টার সেখানে নামার মতন ওয়েদার কন্ডিশন নেই, ফগি ওয়েদার হয়ে রয়েছে। এবং সেক্ষেত্রে ওখানে কলকাতা এয়ারপোর্ট থেকেই প্রয়োজন হলে তিনি তার যে কর্মসূচিগুলো অনলাইনে তিনি করবেন যাতে করতে পারেন, সেরকমই কিন্তু একটা পরিকল্পনা চলছে। তবে এখনো পর্যন্ত সামগ্রিকভাবে সবকিছু থেকে একটা চেষ্টা করা হচ্ছে যদি কোনো রকম কিছু ব্যবস্থা করা যায়। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌমেন, প্রধানমন্ত্রীর কপ্টার আবারও কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই ফিরে এসছে, তার যাওয়া কার্যত এই মুহূর্তে অনিশ্চিত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো যদিও এটা চূড়ান্ত নয়, তবে হ্যাঁ, সরকারি যে প্রকল্পের সূচনা তিনি করবেন সেটা ভার্চুয়ালি করতে পারেন এখনো পর্যন্ত, এটাই স্থির হয়েছে। তোমার কাছে সর্বশেষ আপডেট কি রয়েছে? দেখা একদমই তাই, তোমাকে প্রথম থেকে জানিয়ে রাখি যে 10:33 নাগাদ তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন এবং তার পরবর্তী সময় 11:15 নাগাদ চপারে করে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং তাহিরপুরের ওয়েদার খারাপের জন্য কিন্তু কলকাতা বিমানবন্দরে আবারও চপার রিটার্ন করানো হয় এবং এই মুহূর্তে তিনি ভিআইপি লাউঞ্জে বসে আছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রথমে জানা গেছিল যে বাই রোড তিনি যাবেন, এবং এখন যেটা জানা যাচ্ছে যে তিনি ভার্চুয়ালভাবে কিন্তু উদ্বোধন করবেন যে সরকারি প্রকল্পটি রয়েছে। এবং পরবর্তী সময় কিন্তু তিনি কলকাতা বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন, এরকমটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে যে দুটি সভা রয়েছে, একটা প্রশাসনিক সভা এবং একটি রাজনৈতিক সভা, দুটো সভাই তাহলে কি ভার্চুয়ালি হতে পারে? এখনো পর্যন্ত আর কি আপডেট পাচ্ছ তুমি সৌমেন? দেখো একদমই তাই, আমরা যেমনটা দেখলাম যে কলকাতা বিমানবন্দরে যখন চপার ফিরে আসার এই খবরটি কিন্তু আমরা পাই, তখনই দেখলাম যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রথমে রিসিভ করেছিলেন এবং পরবর্তী সময় 11:15 নাগাদ যখন চপার উড়ে যায় 11:17 নাগাদ চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে বেরিয়ে গেছিলেন এবং পরবর্তী সময় আবারও কিন্তু তিনি কলকাতা বিমানবন্দরে প্রবেশ করেছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই যে সরকারি প্রকল্পটি রয়েছে সেটা কিন্তু কলকাতা বিমানবন্দরের লাউঞ্জ থেকেই কিন্তু উদ্বোধন, ভার্চুয়াল মোডে কিন্তু উদ্বোধন হবে, এরকমটাই কিন্তু কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি তিনি কিন্তু এরপরে যে রাজনৈতিক সভা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রশ্নের মুখে, কারণ সেই সভায় তিনি কিভাবে যোগদান করবেন এবং পরবর্তী সময় কিন্তু তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এরকমটাই সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। সৌমেন, তুমি এদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সভাস্থলের ছবি, যেখানে প্রচুর মানুষ অপেক্ষা করছেন নরেন্দ্র মোদীর বক্তব্য শুনবেন বলে। তবে প্রধানমন্ত্রীর যে সফর, যেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন তাহিরপুরে, কিন্তু কপ্টার অবতরণ করতে পারেনি কারণ আবহাওয়া খারাপ, কুয়াশার জেরে তাহিরপুরে নামতেই পারল না প্রধানমন্ত্রী কপ্টার। এবং এখন যে খবর আমরা পাচ্ছি সম্ভবত বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সরকারি প্রকল্পের সূচনা করবেন তিনি। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, দেখো, এক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, কারণ প্রধানমন্ত্রীর যে সফর এবং প্রধানমন্ত্রীর যে রুট
সেই রুটে বেশ কয়েকবার এসপিডি চেকিং হয়। এটিসি ক্লিয়ারেন্স কিন্তু এখন অব্দি পাওয়া যায়নি, কারণ কুয়াশার জন্য তার চপার নামতে পারেনি এই তাহেরপুরের সংলগ্ন যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে। প্রধানমন্ত্রীর রুট হতে অন্য কোনো হেলিপ্যাডে কিন্তু তার চপার নামানো সম্ভব নয়, এবং খরচেও 1 কিলোমিটারের বেশি তাকে ট্রাভেল করানো সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।